এমন মুসলমান আছে রোজা রাখে না, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? রোজা রাখে না, তার মানসিক একটা রোগ হলো, তার মানসিক রোগটা হলো সে বলে আমার গ্যাস্ট্রিক, মনের গ্যাস্ট্রিক, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? শরীর ব্যথা আছে না নাই? মাজা ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা, সমস্ত ব্যথা রোজা আসলে তার উপরে চেপে যায়, আছে না নাই? এ ভাই, তোমার নিয়ত তো সহি নাই, তোমার নিয়ত তো সহি নাই। দীর্ঘ 11টি মাস তুমি খাওয়া দাওয়া করলা, সব কিছু করতে পারলা, একটা মাস আল্লাহর জন্য তুমি দিয়ে দিলে না, তুমি তোমার রূপ বেড়ে গেল, তোমার শাস্তি কি হবে? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার দেবেন? যারা রোজা রাখে না তাদেরকে আল্লাহ উপহার দেন, কি দেন? যারা বলেন কি দেন? এখন তো চুপ করে আল্লাহ, আল্লাহ কি উপহার দেয়? যারা রোজা রাখে না তাদের জন্য আল্লাহ তাআলা বদলা দেন, উপহার দেন, কি দেন? শাস্তি দেন, কি দেন? এটা কি উপহার না? কি ভাইরা কথা বলেন, এটা কি উপহার না? আল বিদায়া ওয়ান নিহায়া একটি কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 4th খণ্ডের 449 নম্বর পৃষ্ঠা, খুব খেয়াল করে শোনেন। যদি কেউ এখানে রোজা না রেখে আসেন, আমি আপনাদের জন্য বলছি, যদি কেউ রোজা না রেখে আবারও বলছি, আপনাদের জন্য বলছি। আর আমি সব সময় এই মিম্বারের কথা আমি সব জায়গায় বলি, এই মিম্বার এমন একটি জায়গা, এখানে বসে দুনিয়াবি নিজের কোনো কথা বলা যাবে না, এখানে বসে হক কথা বলতে হবে, কি ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? তুমি রোজা রাখো নাই, আমাকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি নামাজ পড়ো না, আমাকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি আল্লাহর বিধানকে অবহেলা করেছো, কি ঠিক কিনা? বলতেই হবে আমাকে। এর জন্য যদি আমার শাস্তি হয়, মাথা পেতে রাজি আছি ইনশাআল্লাহ। বলে এই যারা রোজা না রেখে এসেছেন, একমাত্র অসুস্থ রুগ্ন ব্যক্তি, ডাক্তার নিষেধ করেছেন যে রোজা রাখলে জান চলে যাবে, কিংবা রোজা রাখলে সমস্যা হবে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুখসাত দিয়েছেন তুমি সুস্থ হও তারপরে রোজা রাখো। মা বোনদের অসুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুখসাত দিয়েছেন নামাজকে, রোজাকে, সুস্থ হবে তারপরে রোজা রাখবে। কিন্তু সুস্থ সবল তোমার শরীর আছে, তুমি মনের গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখো নাই, এমন মুসলমান আছে না নাই? যেটা বলেন আছে না নাই? তাদের জন্য আমার করম দূরে আমি আওয়াজটা দিয়ে যাচ্ছি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে 4th খণ্ডের 449 নম্বর পৃষ্ঠার মধ্যে সুপ্রসিদ্ধ একজন সাহাবী হযরতে আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে বলেছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলাম, সাহাবায়ে কেরামদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে দেখেন, আমরাও স্বপ্নে দেখি। নবীজি স্বপ্নে দেখেন, আমরাও কি কথা বলেন, আমরাও স্বপ্নে দেখি কি দেখি না? আমাদের স্বপ্ন হলে গোসল ফরজ হয়ে যায়, আমাদের স্বপ্ন শয়তান দেখায়, বিভিন্ন জায়গায় গেলাম, খাইতেছি, দেইতেছি, ঘুরতে ফিরতেছি, কি ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক হতে পারে না। যেটা বলেন এক হতে পারে না। নবীজির স্বপ্ন দেখলে সেটা হয়ে যায় শরীয়ত, নবীজির স্বপ্নটা ওহী হয়ে যায়, আর আমাদের স্বপ্ন কখনো ওহী হবে না। এজন্য নবীজির স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি, আপনাকে আমাদের সাথে একটু যাইতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় যেতে হবে? যারা রোজা রেখেছেন না রেখেছেন তারা ভালোভাবে শোনেন, শাস্তির কথা যারা রোজা রাখে না তাদের কাছে বলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় যেতে হবে? সাহাবায়ে কেরাম ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে অগ্রসর হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন কোথায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমতল একটা পাহাড়ের পাশে নিয়ে দাঁড় করিয়ে দেয়া হলো। এবার ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিশাল একটি সমতল পাহাড় দেখতেছেন, এই বিশাল সমতল পাহাড়ের পাদদেশে আপনাকে উঠতে হবে। নবীজি বললেন, এই পাহাড়ের পাশে কোনো পাথর নেই, সমতল একটি পাহাড়, এই পাহাড়ের উপরে আমি কিভাবে উঠবো? আমি নিজে তো এটাতে উঠতে পারবো না।
ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার কদম পড়ার কারণে যেই মাটির পাশে আপনার কদম পড়েছে, ওই মাটি আরশে মুআল্লায় পৌঁছে গিয়েছে। আপনি শুধু পাহাড়ের মধ্যে পা রাখবেন, আমরা দুই ফেরেশতা সহযোগী করে আপনাকে পাহাড়ে উঠায় দেব। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে পা রাখলেন, দুজন ফেরেশতা দুই বাহুর পাশে ধরলেন। আল্লাহর হাবিব সমতল পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে ফেরেশতারা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একটু অবস্থান করেন। নবীজি সমতল পাহাড়ের পাশে দাঁড়িয়ে অবস্থান করলেন। কিছুক্ষণ সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কান মোবারকের মধ্যে বিকট চিৎকারের আওয়াজ আসছে। নবীজি শুনতে পারলেন বিশাল চিৎকারের আওয়াজ হচ্ছে। এত চিৎকারের আওয়াজ, যে চিৎকারের আওয়াজে আকাশ প্রকম্পিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, কারা এখানে এমন জোরে জোরে চিৎকার করছে? ফেরেশতারা বলছে, হুজুর আপনি আরেকটু সামনে অগ্রসর হন। নবীজি আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখে অসংখ্য অসংখ্য মানুষ ওখানে অবস্থান করছে, তারা নিজেরা জোরে জোরে চিৎকার করতেছে। এবার দেখেন আল্লাহ তাদেরকে কি বদলা দিলেন। যারা রোজা রাখে না তাদেরকে কি উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মোবারকে দেখলেন এত সুন্দর সুন্দর স্বাস্থ্যবান কিছু লোক, শরীরের স্বাস্থ্য গঠন সবকিছুই ভালো। তারা ওই পাহাড়ের পাদদেশে ওঠার পরে দেখলেন তাদের ঘাড়ের মধ্যে যে মোটা মোটা দুটো রগ আছে, এই দুটো রগের মধ্যে আগুনের শিকল বেঁধে দেওয়া আছে। অনেক উঁচু আগুনের শিকল দেওয়া, সেই আগুনের শিকলে তারা ঝুলছে এবং তাদের হাতের নখগুলো এত বড় বড় দেখা যায়। ওই হাতের নখ দিয়ে তাদের চেহারাগুলো তারা জোরে জোরে খামসাচ্ছে আর চিৎকার করছে। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তি কারা? তাদের ঘাড়ের মোটা রগের ভিতরে আগুনের শিকল দেখা যায়, তারা ঝুলছে এবং তাদের হাতের নখগুলো এত বড় বড়, তাদের চেহারাগুলো খামচিয়ে নিচ্ছে। আমাকে একটু তাদের ব্যাপারে আপনারা বলে দেন। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে, দীর্ঘ একটি মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারককে ফরজ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা এই আব্দুল্লাহরা, তার মানে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এই বান্দারা নিজের মনের গ্যাস্ট্রিকের কারণে, পেট ব্যথার নিয়াতে কিংবা শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই চিন্তায় তারা রোজাকে রাখে নাই। রোজা না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের শিকল দিয়ে তাদেরকে শাস্তি দিচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বললেন, শুধু এইটুকু না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের পাদদেশে তারা ঝুলতে থাকবে আগুনের শিকলের মধ্যে। যখন ময়দানে মাহশার হবে, ময়দানে মাহশার হয়ে যাওয়ার পরে যখন বিচার কার্যালয় শুরু হয়ে যাবে, নবী গো শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রোজা রাখে নাই, ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলছে, রোজাকে অ্যাভয়েড করেছে, এই আগুনের শিকল তো কিয়ামত পর্যন্ত ঝুললো। শুধু ঝুললো না, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের দরওয়াজা দেখা দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। যারা রোজা রাখে নাই তাদের বদলা হলো আল্লাহর শাস্তি। তাদের বদলা কি? এ ভাইরা, যদি রমজানের রোজা রাখার কারণে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, রমজানের রোজা রাখার কারণে যদি মৃত্যু এসে যায়, কিয়ামতের ময়দানে শাহাদাতের অমীয় বাণী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ইফতারি করব। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রেখে যদি ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে নবীজির সাথে শাহাদাতের অমীয় বাণী নিয়ে ইফতারি করবে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার সময় রোজা রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ।
কেন রোজা রেখেছেন? সাহাবারা বলেছেন, আমরা রোজা রেখে যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে শাহাদাতের অমীয় পানি নিয়ে আমরা ইফতারি করব আল্লাহর হাউজে কাউসারের পানির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যত কষ্ট হোক রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? অসুস্থতার জন্য, মুসাফিরের জন্য রুখসত আছে, এছাড়া কারোর জন্য কোনো রুখসত নাই, রোজা রাখতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রোজা ভেঙে থাকেন, আল্লাহর কাছে আজকে তওবা করেন। রাত্রিবেলা বুঝি নাই রোজা ভেঙে ফেলছে, একটা রোজা ভাঙছো তুমি, 7টা রোজা তোমাকে রাখতে হবে। 1 2 3 করে 7টি রোজা, 7 বলতে 60 যেটাকে বলি আমরা, 7টি রোজা রাখার পরে 59 হয়ে গেছে, ভুলক্রমে তুমি রোজা আরেকটা ভেঙে ফেলছো, আবার গণনায় 1-এর মধ্যে চলে আসতে হবে। খবরদার মুসলমান, রমজানের বিধান খুবই কঠিন বিধান, আল্লাহ ফরজ করেছে, আর তুমি তোমার মনের গ্যাস্ট্রিকের জন্য রোজাকে তুমি অ্যাভয়েড করেছো। হিসাব আল্লাহর কাছেই দিতে হবে, কি ঠিক কিনা? সেই হিসাব হচ্ছে বিনা হিসাবে, বলেন বিনা হিসাবে জাহান্নাম। যে রোজা রাখবে না সুস্থ শরীর নিয়ে, অসুস্থতার অজুহাতে বিনা হিসাবে জাহান্নামে, বলেন নাউযুবিল্লাহ।